যারা সরকার চালিয়েছে এর আগে পশ্চিমবঙ্গে তাদের অপদার্থতা, তারা প্রাইভেট স্কুলগুলোকে সব রকমভাবে পিছন থেকে সাহায্য করেছে যাতে সরকারি স্কুলগুলো সব নষ্ট হয়ে যায়। এটা শুধু বেলডাঙ্গা ব্লক 1 না, সারা পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে। সরকারের নির্দেশ এবং আমাদের সরকার ঠিক করেছে এটা আমরা এই 20শে জুনটাই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে প্রতি বছর পালিত হবে। এর মাহাত্ম্য অ্যাকচুয়ালি ভারতবর্ষ যখন ভাগ হয় তখন এই বাংলা পুরোটা পাকিস্তান হবে না বাংলাটা ভাগ করে হিন্দু হোমল্যান্ড হবে, এই কারণে যে প্রাদেশিক আইনসভা, সেই আইনসভাতে মেম্বাররা 58-21 ভোটের সিদ্ধান্ত নেয় যে না, আমরা পশ্চিমবঙ্গ হিসেবে হিন্দুদের হোমল্যান্ড হিসাবে ভারতবর্ষে থাকব। আগেকার বাংলা ভাগ হলো, তাহলে আমাদের জন্ম হলো কবে? পশ্চিমবঙ্গের 20শে জুন 1947 সালে। সুতরাং এইটাই আমাদের জন্ম তারিখ পশ্চিমবঙ্গের। আমরা এটাকে এর আগে কেউ মানত না, এখন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 20শে জুন আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে প্রতি বছর পালন করব। আমাদের এতদিন উপেক্ষিত ছিল কেন এটা ধরুন এমন প্রশ্ন করছেন আপনি। উপেক্ষিত কেন ছিল? সরকার ঠিক করেনি, সরকার ভাবেনি, যারা ছিল এর আগে যেসব দল ছিল তারা ভাবেনি। আমরা এখন ভাবছি, আমাদের দল ভাবছে যে সত্যি ইতিহাসটা মানুষের সামনে আসা উচিত। ইতিহাস যেটা বিকৃতভাবে কেন আসবে? সত্য আসুক। এই সত্যটা তো ঘটনা যে সেই সময়কার ইতিহাসে দেখেন হিন্দুদের হোমল্যান্ড হিসাবে আমাদের দাবি স্বীকৃত হয়েছিল 20শে জুন 47 সালে। নাহলে তো এটা চলেই যেত বাংলাদেশে, এবং আজকে উদ্বাস্তুরা যেরকম এসছে আমরাও সেইভাবে ওখান থেকে পালিয়ে আসতাম। এরপর কি পশ্চিমবঙ্গ দিবস ইতিহাসের পাতায় ঠাঁই পাবে? ঠাঁই পেয়ে গেছে তো অলরেডি। নতুন করে কি ইতিহাস আবার লেখা শুরু হবে? নতুন করে লেখা হবে কেন? এটাই তো ইতিহাস। পাঠ্যপুস্তকে একটা পাঠ্যপুস্তক বহু রকম থাকে। এখন পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে, ভারতবর্ষের পাঠ্যপুস্তকে এটা স্থান পেয়ে গেছে। রেলের যে প্রাইমারি স্কুল দীর্ঘদিন ধরে আমরা দেখেছি আর রানিং ছিল, এখন মাস্টার আছে কিন্তু ছাত্র নেই, কি বলবেন? এটা তো যারা সরকার চালিয়েছে এর আগে পশ্চিমবঙ্গে তাদের অপদার্থতা, তারা প্রাইভেট স্কুলগুলোকে সব রকমভাবে পিছন থেকে সাহায্য করেছে যাতে সরকারি স্কুলগুলো সব নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যারা আছি এখানে আজকে এই ঘরে, যারা আমরা আছি বিডিও সাহেবের ঘরে, আমরা সব সরকারি স্কুল থেকে পড়ে বড় হয়েছি। আজকে আমরা যেখানে আছি সব সরকারি স্কুল থেকে। তাহলে এই সরকারি স্কুলগুলো তো আমাদেরকে তৈরি করেছে, কিন্তু সরকারি অপদার্থতা, সরকারি যে নীতি, সেই নীতিতে সরকারি স্কুলগুলো ধ্বংস হয়ে গেল আর প্রাইভেট স্কুলগুলো স্ফীত থেকে স্ফীততর হতে লাগলো। আজকে প্রাইভেট স্কুলে একটা সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলে পড়ানো খুব মুশকিল। তা এই সরকার ঠিক করেছে সরকারি স্কুলগুলো আবার সেই আগেকার যে তাদের সময়, সেই সময়টা ফিরে পাবে। আমরা এই আশা নিয়ে এই সরকারের পাশে আছি, সরকারের সঙ্গে আছি।